ডিসেম্বরে ১,৬০,০০,০০০ মানুষের সামনে বড় খাদ্য সংকট, ১৬ লাখ শিশু চরম অপুষ্টির ঝুঁকিতে। দেশের দুর্যোগপ্রবণ জেলাগুলোতে আসন্ন ডিসেম্বর যেন ভয়াবহ এক পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে মানুষ। খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট এবং জাতিসংঘের ৩ সংস্থার যৌথ প্রতিবেদনে উঠে এসেছে এক শীতল সত্য। ডিসেম্বরের মধ্যে প্রায় ১,৬০,০০,০০০ মানুষ বড় ধরনের খাদ্য সংকটে পড়তে যাচ্ছে, আর এর ভিতর ১৬ লাখ শিশু চরম অপুষ্টির মুখে। রোহিঙ্গা শিবির সহ দেশের ৩৬ জেলার ৯,৬৬,০০,০০০ বেশি মানুষের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি পরিস্থিতি বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করা হয়েছে। বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এই উদ্বেগজনক প্রতিবেদনটি প্রকাশ করা হয়। যৌথভাবে আয়োজন করে খাদ্য মন্ত্রণালয়, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO, ইউনিসেফ বাংলাদেশ নিউট্রিশন ক্লাস্টার সমন্বয়কারী মোহাম্মদ রুহুল আমিন ও প্রতিবেদনটি উপস্থাপন করেন। তারা জানান, এইবারের বিশ্লেষণে ৫ ধাপে খাদ্য নিরাপত্তার অবস্থা নির্ধারণ করা হয়েছে। ধাপ ১ স্বাভাবিক, ধাপ ২ চাপে থাকা, ধাপ ৩ সংকটে থাকা, ধাপ ৪ জরুরি অবস্থা, ধাপ ৫ দুর্ভিক্ষ। সবচেয়ে ভয়ের খবর হল, ডিসেম্বরের মধ্যে কক্সবাজার ও ভাষণচরে রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে জরুরি অবস্থা অর্থাৎ ধাপ ৪ দেখা দিতে পারে। এই সংখ্যা হতে পারে ৩,৬০,০০০-এরও বেশি। শুধু রোহিঙ্গা নয়, কক্সবাজারের স্থানীয় মানুষও এবার মারাত্মক খাদ্য সংকটে পড়বে। জেলার উখিয়া ও টেকনাফে ৩০% মানুষ খাদ্য সংকটে পড়বে বলে আশঙ্কা। এদিকে বরগুনা, ভোলা, পটুয়াখালী, বান্দরবান, রাঙামাটি, বাগেরহাট, সাতক্ষীরা, জামালপুর, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, সুনামগঞ্জ ও কক্সবাজার এই জেলাগুলোর মানুষের জন্য শঙ্কার ঘণ্টা নাচছে। যদিও কিছু এলাকায় আসার আলো দেখা যাচ্ছে। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত খাদ্য সংকটে থাকা নোয়াখালী, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তারা ধাপ ৩ থেকে ধাপ ২-এ এসেছে, কিন্তু বিপরীতে ধাপ ২-এ থাকা বাগেরহাট এখন নতুন করে খাদ্য সংকটে ঢুকেছে। বন্যা, ঘূর্ণিঝড়, নদী ভাঙন সহ নানা প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তনের আঘাত এবং অর্থনৈতিক মন্দা সব মিলিয়েই বাংলাদেশের এই বাস্তবতা যেন এক মানবিক সংকটের সতর্কবার্তা। এই প্রতিবেদন শুধু পরিসংখ্যান নয়, এটি এমন এক আয়না যেখানে আমরা দেখতে পাই ক্ষুধা, অপুষ্টি আর অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে থাকা লাখো মানুষের বাস্তব জীবন। দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলের কৃষক, রোহিঙ্গা শিবিরের শিশু কিংবা উপকূলের জেলে সবাই একই প্রশ্নে একত্র, আগামী শীতে পেট ভরবে তো? আর এই প্রশ্নের উত্তর এখন নির্ভর করছে শুধু প্রকৃতির দয়া নয়, সরকারের দ্রুত উদ্যোগ ও বৈশ্বিক মানবিক সহায়তার ওপরও।